কোনটা জেনারেল, কোনটা স্লিপার, কোনটা এসি কেউই আমরা বুঝে উঠতে পারি না। একবারে দেখে কিভাবে আমরা বুঝবো? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। আপনারা অনেকেই মানুষ আছেন যারা ট্রেনে তো চলেন, ঠিক আছে, কিন্তু কোনটি স্লিপার, কোনটি জেনারেল, কোনটি বা এসি 3 টায়ার, কোনটি বা এসি 2 টায়ার, কোনটি বা এসি ফার্স্ট ক্লাস, কেউ কিন্তু আমরা দূর থেকে দেখে আমরা কিন্তু কেউ বুঝতে পারি না যে কোনটি স্লিপার, কোনটি জেনারেল, কোনটি এসি 3 টায়ার, কোনটি এসি 2 টায়ার এবং কোনটি এসি ফার্স্ট ক্লাস। দূর থেকে কিন্তু কেউ আমরা বুঝতে পারি না। বোঝার জন্য কি করতে হয়? ট্রেনের সামনে যেতে হয়। ট্রেনের সামনে গিয়ে কম্পার্টমেন্টের উপরে লেখা থাকে এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস লেখা থাকে না, ফার্স্ট ক্লাস দেখার ফার্স্ট তাও লেখা থাকে এসি 3 টায়ার, স্লিপার এস এল ডবল পি আর, জেনারেল লেখা থাকে। ট্রেনের সামনে গিয়ে কম্পার্টমেন্টের সামনে গিয়ে দেখতে হয় যে কি ট্রেন। দূর থেকে কিন্তু কেউ আমরা বুঝতে পারি না যে কোনটা কোন ট্রেন। কিন্তু আমি আপনাদের এমন কতগুলো কথা বলবো, আমি আপনাদের এমন ভাবে আজকে চিনাবো যার পর থেকে আপনাদের আর এই বিষয়ে কোনো ভিডিও দেখতে হবে না। এমনকি আপনি যেখানে যাবেন সেখানে অন্য কোনো ট্রেন দেখে আপনি একবারে বলে দিতে পারবেন যে এটা এসি 2 টায়ার, এটা এসি 3 টায়ার এবং এটি জেনারেল, এটি স্লিপার এবং এটি এসি ফার্স্ট ক্লাস। আপনি দূর থেকে একবারে দেখে বলে দিতে পারবেন। তো চলে আসি আবার আমাদের মেইন টপিকে। তো ব্যাপার হচ্ছে টোটাল 5 রকমের কিন্তু ট্রেনের কম্পার্টমেন্টের টাইপ হয়ে থাকে। জেনারেল, স্লিপার, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস। গরিব রথ, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, অন্য যে কোনো ট্রেন, সুপারফাস্ট, স্পেশাল, অন্য যে ধরনের ট্রেন, যে কোনো ট্রেন আনবেন, যতই উন্নত মানের, যতই নিম্ন মানের যেরকম ট্রেন আনবেন, এই 5টা বগির উপরে কিন্তু যাবে না। বন্দে ভারতে আসুন, বন্দে ভারতে এসি 3 টায়ার আছে, এসি 2 টায়ার আছে, ফার্স্ট ক্লাস আছে। এই 5টা টাইপের উপরে কিন্তু যাবে না কোথাও। এই 5 রকমেরই থাকবে। কিভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে এখন বলবো। তো আসি, প্রথমে আমরা পরে আলোচনা করব হলো আমাদের এসি 3 টায়ার এসি। প্রথমে বলে দিই এসি কিভাবে বুঝবেন। এটা তো আপনারা সবাই জানেন। কোনো কম্পার্টমেন্টের সামনে যদি এরকম কাঁচ দিয়ে ঢাকা থাকে তাহলে সেটাই এসি। আর যদি কোনো কম্পার্টমেন্টের সামনে এরকম শিট লাগানো জানলা থাকে, যে জানলা দিয়ে আপনি ট্রেন থেকে মুখ বাইরে করে দেখতে পারবেন, সেটা হলো এসি বা জেনারেল, সেটা হলো স্লিপার বা জেনারেল। আর যেগুলোতে আপনি ট্রেনে ভিতর থেকে বাইরে মুখ বের করতে পারবেন না, কাঁচ দিয়ে আটকানো থাকে, সেটাই হলো এসি। ঠিক আছে, প্রথমে আমরা জেনারেল আসি। তো প্রথমে ব্যাপার হলো জেনারেল এবং স্লিপার, এই দুটো কিন্তু দেখতে অনেকটাই একই রকম, কিন্তু কিভাবে চিনবে কোনটি স্লিপার কোনটি জেনারেল বলে দিচ্ছি আপনাদের। প্রথমে দেখুন, আপনি যে আপনাকে যে এই যে ছবিটা দিলাম, এই ছবির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একদম ডান দিকে একদম বগির এই পাশে একটি দরজা এবং একদম বগির ওই পাশে একটি দরজা আছে। একদম ওই সাইডে একটি দরজা এবং এই সাইডে একটি দরজা আপনি এখন দেখতে পাচ্ছেন। তো ব্যাপারটা কি, ওই সাইডে দরজা দেখলেন এবং এই সাইডে দরজা দেখলেন। যখন কোনো ট্রেনে একদম যে এই পাশে দরজা থাকবে এবং একদম বগির শেষে পাশে একটা দরজা থাকবে, সেটাই হলো স্লিপার। অর্থাৎ ওর মাঝখানে কোনো দরজা থাকবে না, শুধু জানলা থাকবে। দরজা একমাত্র এই পাশে, আবার একদম ট্রেন শেষ হওয়ার পরে ওই পাশে থাকবে দরজা। যদি এরকম থাকে তাহলে সেটা হলো স্লিপার, স্লিপার ক্লাস। এবার আপনাদেরকে বলি জেনারেল কি। এই তো বুঝলেন আপনি স্লিপার ক্লাস। এবার আপনাদের বলি জেনারেল কি। এখনই একটা ছবি দেখালাম, আপনাদের ছবি দেখাচ্ছি। এই ছবিটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনে স্লিপারের মতো ট্রেনে একদম এই পাশে এবং ট্রেনে ওই পাশে দরজা রয়েছে। তার মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন, মাঝ বরাবর আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন মাঝ বরাবর একটি দরজা রয়েছে। যখনই কোনো ট্রেনে বগিতে একদম এই স্লিপারের মতো এই পাশে দরজা, আবার ট্রেনের শেষে দরজা এবং যখন মাঝ বরাবর একটি দরজা থাকবে, তখন সেটি হলো জেনারেল। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্লিপার এন্ড জেনারেল? স্লিপারে হলো একদম এই পাশে দরজা থাকবে এবং একদম বগির শেষে দরজা থাকবে, মাঝখানে কোনো দরজা থাকবে না, সেটা হলো স্লিপার। আর জেনারেল কি, ট্রেনের বগি ওই পাশে এবং এই পাশে তো দরজা থাকবে, তার পাশাপাশি মাঝ বরাবর একটি দরজা থাকবে, তখন আমরা সেটাকে জেনারেল বলি।
দূর থেকে আপনি দেখে বললেন যে মাঝ বরাবর একটি দরজা আছে এবং দুই পাশে দরজা আছে, তার মানে সেটা হলো জেনারেল। আর যখন একদম বগে এই পাশে এবং ওই পাশে দরজা থাকবে, মাঝ বরাবর কোনো দরজা থাকবে না, সেটাই হলো স্লিপার। বুঝে গেলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্লিপার এন্ড জেনারেল। এবার আমরা সেকেন্ড টপিক আসি। সেকেন্ড টপিক আমাদের কি, আমাদের হলো এসি কাস্ট। এসি তো আপনি দেখেছেন, এসি কোচ। এই এসি কোচে কিন্তু তিনটা ভাগ হয়ে থাকে, 3 টিয়ার, 2 টিয়ার এবং ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কিন্তু চেনা খুবই কঠিন, সেটা কেন কঠিন আমি বলে দিব। কিন্তু এসি 2 টিয়ার এবং এসি 3 টিয়ার একটা জিনিস দেখে আপনি চিনতে পারবেন এটা এসি 2 টিয়ার এবং এটা এসি 3 টিয়ার, মাত্র একটা জিনিস। ঠিক আছে, আপনাদেরকে আমি এখন এসি 3 টিয়ারে ছবিটা কেমন হয় দেখাচ্ছি। এসি 3 টিয়ারে আপনি দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন দরজা জানলা সমস্ত কিছু সেম, খালি দেখুন উপর দিকে একটি পাহাড়ের মতো একটু উঁচু রয়েছে, অর্থাৎ ট্রেনের বগি উপর দিকে একটু পাহাড়ের মতো একটু উঠে রয়েছে। দেখলেন ট্রেনের বগি উপর দিকে একটু পাহাড়ের মতো একটু উঠে রয়েছে, এটা হলো এসি 3 টিয়ার। এবার আমি আপনাদেরকে এসি 2 টিয়ার দেখাচ্ছি। দেখতে পেলেন এসি 2 টিয়ার, এসি 2 টিয়ারে কিন্তু উপরে দেখতে পাবেন এসি 3 টিয়ারের মতো কিন্তু উপরে পাহাড়ের মতো নেই। দেখতে পেলেন এসি 2 টিয়ারে কিন্তু উপরে 3 টিয়ারের মতো পাহাড়ের মতো নেই। এবার আমি আপনাদেরকে 3 টিয়ার আর 2 টিয়ার একসঙ্গে দেখাচ্ছি। এসি 3 টিয়ার এটা এবং এটি এসি 2 টিয়ার। আবার দেখাচ্ছি আপনাদেরকে এসি 3 টিয়ারে দেখুন ভালো করে, উপরে শুধু উপরে পাহাড়ের মতো একটু অংশ উঁচু রয়েছে। এসি 2 টিয়ার আবার দেখুন উপরে কোনো কিছু নেই, অর্থাৎ যে ট্রেনে বগিতে উপর দিকে কোনো কিছু পাহাড়ের মতো উঠানো থাকবে না, একদম প্লেন থাকবে, সেটি হলো এসি 2 টিয়ার। আর এসি 3 টিয়ার কি পাহাড়ের মতো একটু উপর দিকে উঠানো থাকবে, এটা হলো এসি 3 টিয়ার। তো বুঝে গেলেন এসি 3 টিয়ার আর এসি 2 টিয়ার কাকে বলে। দূর থেকে আপনি দেখবেন যে না ট্রেনের বগিটার উপরে একটু পাহাড়ের মতো একটু উঁচু রয়েছে উপর দিকে, সেটা হলো এসি, আর উপরে আর নিচে কাঁচে বড় জানা রয়েছে, অথচ কাঁচে বড় জানা রয়েছে পাহাড়ের মতো উপর দিকে উঠানো রয়েছে, সেটা হলো এসি 3 টিয়ার। আর দেখতে পাচ্ছেন কাঁচের মতো জানা রয়েছে এসি কোচ, কিন্তু উপরটা প্লেন, উপরে পাহাড়ের মতো কিছু অংশ নেই, সেটা হলো এসি 2 টিয়ার। এসি 2 টিয়ার আর এসি 3 টিয়ারের ঝামেলা শেষ। এবার আসি এসি ফার্স্ট ক্লাস নিয়ে। এসি ফার্স্ট ক্লাস কিভাবে দেখবেন এবং কিভাবে বুঝবেন। এসি 2 টিয়ার এবং এসি 3 টিয়ারে যে ট্রেনের গাড়ির জানলাগুলো আছে না, কাঁচের জানলার মধ্যে কিন্তু পরপর জানলা লাগানো থাকে। এই জানলার মধ্যে কিন্তু খুব দরুন বেশি গ্যাপ হয় না। মোটামুটি দেখুন এখানে একটা জানলা শেষ হলো, তারপর আবার মোটামুটি 1 হাত বা হাফ হাত ধরে আরেকটি জানলা শুরু হলো, এভাবে কিন্তু পরপর জানলা চলতে থাকে, মাঝখানে কিন্তু কোনো গ্যাপ হয় না এসি 3 টিয়ার এবং 2 টিয়ারে। কিন্তু ফার্স্ট ক্লাস কি হয়, ফার্স্ট ক্লাসে ধরুন এখানে দরজা, এখান থেকে কম্পার্টমেন্ট শুরু হচ্ছে, এখানে জানলা, আবার এখান থেকে ঘরটা শেষ করে ওইদিকে জানলা, আবার ওখান থেকে কয়েক হাত দূরে জানলা, মানে জানলাগুলো কিন্তু পরপর লাগানো থাকে না, কয়েক হাত দূরে হয়, মাঝখানে অনেকটা গ্যাপ থাকে, কয়েক হাত দূরে জানলাগুলো হয়। কেন হয়? কেননা ওই ফার্স্ট ক্লাসের মধ্যে কেবিন থাকে, কেবিনের জন্য জানলাগুলো হয়, কেবিনের জন্য কিন্তু জানলাগুলো একটু দূর হয়ে থাকে, কেবিন থাকে। ফার্স্ট ক্লাস ভিতরে কিরকম, বিভিন্ন ট্রেনের কম্পার্টমেন্টের ভিতর কিরকম হয় সেটা আমি আপনাদেরকে পরে ভিডিওতে আলোচনা করে দিব। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন, ফার্স্ট ক্লাসে কিন্তু অর্থাৎ ফার্স্ট ক্লাসে এরকম করে জানলার মধ্যে কিন্তু মধ্যবর্তী গ্যাপ কিন্তু খুব বেশি থাকে, সেটা কি কিন্তু ফার্স্ট ক্লাস বলে। আর ফার্স্ট ক্লাসে শুধু এইটুকুন, উপরে যে বললাম না উপরে এসি 2 টিয়ারের মতো, এসি 3 টিয়ারের মতো উপরে পাহাড়ের মতো উঁচু জায়গা, এসি ফার্স্ট ক্লাসে কিন্তু সেম, এসি 2 টিয়ারের মতোই কিন্তু এসি ফার্স্ট ক্লাসে উপরে সেম, কোনো পাহাড়ের মতো উঁচু জায়গা নেই। কিন্তু এবার আসি একটা জিনিসে যেটা মুশকিলটা লোকে করে, ফার্স্ট ক্লাস কিন্তু চেনা ভীষণ মুশকিল। এই যে আমি বললাম না অনেক হাত দূরে গ্যাপ একটা জানলা থেকে আরেকটা জানলা, এটা কিন্তু ট্রেনের একটা পাশে হয়ে থাকে, ট্রেনে কিন্তু দুইটা পাশ থাকে। ধরুন আমি এখানে বসে আছি, ট্রেনের আমি বগির ভেতরে বসে আছি, ট্রেনে এদিকে একটা অংশ, ট্রেনে ওইদিকে কিন্তু একটা অংশ থাকে। ফার্স্ট ক্লাসে কি হয়, ট্রেনের একদিকে অংশে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসের ছবিটা দেখাই। এই ফার্স্ট ক্লাসে দেখতে পাচ্ছেন একটা জানলা থেকে আরেকটা জানলা কিরকম গ্যাপ, এটা কিন্তু শুধু একটা পাশেই হয়ে থাকে, মানে ধরুন এই পাশটা আর ওই পাশে কিন্তু এসি 2 টিয়ারের মতো সেম, অর্থাৎ এই পাশে এসি ফার্স্ট ক্লাস যেটা হয় একটা জানলা থেকে আরেকটা জানলা খুব গ্যাপ, এইটা হয়ে থাকে ট্রেনে কম্পার্টমেন্টে একদিকে, আর অন্যদিকে কিন্তু এসি 2 টিয়ারে,
অর্থাৎ আপনি যদি উল্টা দিক থেকে কোনো ট্রেনে ফার্স্ট ক্লাসকে দেখেন, এমনকি আমিও দেখছিলাম। আমি যখন হায়দ্রাবাদে জার্নি করি, তখন আমি দেখতে পেলাম বাবা আমাকে বলে যে এটা কি কোচ বলতো। আমি বললাম উপরের মধ্যে পাহাড়ে রয়েছে, এটা এসি 3 টিয়ার, এটা জেনারেল, এটা স্লিপার, এসি 2 টিয়ার বললাম। কিন্তু একটা এসি ফার্স্ট ক্লাস ছিল, ওই ট্রেনটা ছিল হলো যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমি এটা দেখে বললাম এটা 2 টিয়ার। তখন বাবা বলে না, এটা ফার্স্ট ক্লাস। কেন? তখন আমি কি করি, ট্রেনের ভিতর উঠে আমি ওই মুড়হরি মানে ট্রেনের ভিতর দরজা দিয়ে উঠে আমি ওই দিকে যাই। ওই দিকে গিয়ে দেখতে পাই যে ট্রেনের ওই পাশে জানলা থেকে আরেকটা জানলা খুব মধ্যবর্তী দূরত্বে খুব গ্যাপ রয়েছে। আমি তো এই পাশ থেকে দেখছি। তখন আমি দেখে ভাবছিলাম উপরে কোনো পাহাড়ের মধ্যে কিছু নেই, একদম প্লেন, আর একটা জানলা থেকে আরেকটা জানলা কোনো মধ্যবর্তী কোনো গ্যাপ নেই, সবগুলো জানলা সেম রয়েছে। এটা এসে 2 টিয়ার, যেটা আপনাদের দেখালাম। কিন্তু ওই পাশে গিয়ে দেখতে পেলাম না, এটা একটা জানলা থেকে একটা জানলার মধ্যবর্তী গ্যাপ রয়েছে। এমনকি ট্রেনের আমি দরজা দিয়ে ভিতরে ঢুকছিলাম, ভিতরে ঢুকে দেখি অনেকগুলো পরপর কেবিন। তো ভাবলাম না, এটা ফার্স্ট ক্লাস কিন্তু চেনা আপনাদের খুবই মুশকিল। আপনারাও যদি এই পাশ থেকে হয়ে থাকেন, যে পাশে আপনাদেরকে দেখাবে যে জানলাগুলোর মধ্যবর্তী দূরত্ব গ্যাপ, তাহলে আপনি সহজে দেখে বুঝতে পারবেন ফার্স্ট ক্লাস। কিন্তু ওই পাশ থেকে যদি আপনি দেখেন যে তাহলে ভাববেন যে উপরে কোনো পাহাড় নেই, আর বিভিন্ন জানলা মধ্যবর্তী দূরত্ব কোনো গ্যাপ নেই, এটা হচ্ছে 2 টিয়ার। এটা কিন্তু আপনাদের মুশকিল হয়ে থাকবে। সুতরাং এই একটা জিনিসই কিন্তু চেনা খুবই কঠিন। আর বাকি যে বললাম এসি 3 টিয়ার, 2 টিয়ার, স্লিপার, জেনারেল, চেনা কিন্তু অত্যন্ত সোজা। এই ভিডিও দেখার পর আপনি যদি কোনোখানে যান, আপনি সহজে বলে দিতে পারবেন এটা স্লিপার, এটা জেনারেল, এটা এসি 2 টিয়ার এবং এসি 3 টিয়ার। ঠিক আছে? তো গাইস, আজকে ছিল এ পর্যন্তই। আমি আশা করি আপনি সবাই এই বিষয় বুঝতে পেরেছেন, এবং এটি আপনি সবসময় মনে রাখবেন। এটা কিন্তু একটা কমন প্রবলেম। অনেক বন্ধু আমাকে বলেছিল এটা কিভাবে বুঝবো। কেউ বলেছিল এসি 3 টিয়ার কে এসি 2 টিয়ার, কেউ বলেছিল এসি 3 টিয়ার কে ফার্স্ট ক্লাস, কেউ স্লিপার কে বলেছিল এসি, অনেকে ভুল করেছিল। তো আমি এটা নিয়ে ভাবছিলাম ভিডিও বানাবো, এখন বানিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেকদিন ধরে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করে, আমি কিন্তু আর ভিডিও বানানো আমি আগ্রহ পাই না। লাইক না করলেও আমি কিন্তু কোনো ভিডিও বানানোর আগ্রহ পাই না। এটা কিন্তু খুবই সিরিয়াস ম্যাটার। প্লিজ সাবস্ক্রাইব মি, প্লিজ। এসব ধরনের আপনি যেরকম চান, আপনি খুবই ইম্পর্টেন্ট তথ্য যেটা আপনাদেরকে কেউ বলবে না, সেটা আমি বলবো। এমন খুবই ইম্পর্টেন্ট তথ্য ইন্ডিয়ান রেলওয়েজের, আপনি কি চাবেন ভিডিওতে, আমি আস্তে আস্তে সবই ভিডিও বানাবো। এখান থেকে কতগুলি ট্রেন রয়েছে, এনজেপি থেকে আরম্ভ করে গোটা ইন্ডিয়ার যতগুলি ট্রেন আছে, সবগুলি ট্রেনের ব্যাপারে আমি ভিডিও করবো আস্তে আস্তে। শুধু আমাকে এইটুকুন, আমি আপনাদের কাছ থেকে আমি এইটুকুন ডিজার্ভ করি, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমি কিচ্ছু চাই না। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর হেলথ। বাই বাই।